নিশ্চিত হয়ে গেল 2026-এর বিধানসভা নির্বাচন রাজ্য বিজেপি লড়তে চলেছে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে। দলের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে আগামী দিনে রাজ্য সভাপতি পদের দায়িত্ব সামলাবেন তিনি। প্রথমে আপনাকে অভিনন্দন, যেহেতু এত বড় একটা পদ আপনি পেলেন, দীর্ঘ বছর আপনার পথ চলা এই বিজেপির সঙ্গে, তারপরে আজকে এসে দুটো বিষয়ে প্রশ্ন আসে। এক, পার্টির আপনার প্রতি আস্থা। দুই, আপনার আত্মবিশ্বাস এবং দলের কর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক কোন জায়গায়, কিভাবে দলকে এগোবেন? সভাপতি পদটা একটা বহমানতা, 3 বছর অন্তর অন্তর পরিবর্তন হয়। এটা পুরোটাই একটা টিম গেম। পার্টি সংঘবদ্ধ, পরাজয় নিশ্চিত জেনেও 80-র দশকে যারা পোস্টার লাগিয়েছিলেন, স্ট্রিট কর্নার করেছিলেন, নিজের ব্যক্তিগত ফিক্সড ডিপোজিট ভেঙে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, জমানত বাজেয়াপ্ত হবে এটা জানার পরেও তারা সবাই বিজেপিতে একযোগে নামবেন। এবং তারও বড় কথা হলো যে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের হাতে আর পশ্চিমবঙ্গের বিধানসভার ভবিষ্যৎটা নেই। 2026-এ নির্বাচন, তৃণমূলের বিসর্জন। মানুষ বাঁচতে চায়, বাংলা বাঁচতে চায়, মানুষ পরিত্রাণ চায়, মুক্তি চায় তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। পশ্চিম বাংলাদেশ যাতে না হয়ে যায় তার জন্য মানুষ সচেতন আছে। সুতরাং এই নির্বাচনটা মানুষই লড়বে, বিজেপি নিমিত্ত মাত্র। দলের অভ্যন্তরীণ লড়াইয়ের কথাও বারবার সামনে আসে। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দলের মধ্যে কোথায় কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনি, কিভাবে তাদেরকে নিয়ে দল চালাবেন, এটাও তো ভাবতে হবে আপনাকে। বা ভেবেছেন কি কিছু? আরে ভারতীয় জনতা পার্টি তো ভারতীয় সংস্কৃতি, সভ্যতা, পরম্পরায় বিশ্বাস করে। আমাদের আসল বিষয় তো নিরাকার ব্রহ্ম, সবাই এক আছেন। বিজেপি পার্টিতে দুটো পথ তৈরি করা যায় না, বেঙ্গল লাইন আলাদা বানিয়ে ফেলা যায় না, বিজেপির দুটো শিবির হয় না। কিছু জায়গায় বিচ্যুতি থাকে, বিচ্যুতি থাকবেই। দলের কর্মীরা আমাকে বার্তা দিচ্ছেন যে আমরা সবাই আছি, যেভাবেই হোক তৃণমূলকে ফেলতে হবে। পশ্চিমবঙ্গের অস্তিত্বের সংকট এসেছে, বাঙালি হিন্দুর অস্তিত্বের সংকট, যাদের কারণে এই রাজ্যটা তৈরি হয়েছিল, যাদের জন্য মতাদর্শগত বিপরীত অবস্থানে থেকেও 1947 সালের 20শে জুন জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ ভোট করেছিলেন পশ্চিমবঙ্গ তৈরির পক্ষে, সেপারেট হিন্দু হোমল্যান্ড, একটা পৃথক রাজ্যের পক্ষে। তো সেটার জন্য কিছুদিনের জন্য রংটাকে দূরে সরিয়ে রাখুন, আগে এই সরকারটার বিসর্জন দিয়ে দিন, তারপর যে যার পতাকা খুঁজে নেবেন। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, যিনি জন্মদাত্রী বাংলাদেশের, 70,000 বই ছিল লাইব্রেরিটার মধ্যে। আমাদের এখানকার বুদ্ধিজীবীরা যেতেন, সাহিত্যিকরা যেতেন, একটা বই অবশিষ্ট নেই, সব আগুন ধরিয়ে দিয়েছে।